আমার মা আমার সাথে নেই আজকে, বাট ওপর থেকে যখনই দেখবে আই থিঙ্ক শিল বি দ্য প্রাউডেস্ট মম, বিকজ মায়ের স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব, আমি শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায়ের ডিরেকশনে কাজ করব। আমার কাছে আজকে সিরিয়াসলি আমি বলছি, মানে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমার মা হবে, বিকজ আই এম লিভিং হার ড্রিম। হিসেবে মানে মাথা চুলকানোর অবস্থা হয়ে যায় যে মানে বেছে যে কাজ করবো, হাবিজাবি কাজ করতে চাই না, তাহলে লোকে আবার গাল দেবে, আবার ভালো কাজের সংখ্যা এত কম। তো সেখানে আমার মনে হয় উইন্ডোজের এক একটা ছবি এত বড়, এত সুন্দর করে রিলিজ করে বানায়, যে একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা একটা বিশাল প্রাপ্য। তাই নিজের থেকে মনে হয় নিজেকে উজাড় করে দিই অভিনেত্রী হিসেবে, এবং আমার কি বলবো বিজনেস মাইন্ড হিসেবে। প্রত্যেকটা ছবির ওই জন্য তোমরা আগেও দেখেছো রিলিজ, মার্কেটিং, এভরিথিং এর জন্য আমরা সবাই একসাথে লড়ে যাই, বিকজ মনে হয় একটা প্রপার যুদ্ধে নেমেছি, মানে জীবন যুদ্ধে, যেখানে আমাদের ছবিটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতেই হবে। নিজের চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং। উইন্ডোজ পুরনো ঘর, তুমি সেখানে আবার কাজ করছো কৌশানীর জন্য একদম নতুন, আর কৌশানী এই ছবির জন্য নিজেকে একেবারে ভেঙে অন্য রকম ভাবে কৌশানীকে দেখা যাবে, সেই গল্পটা সেটা বলো। আমি ক্যামেরার দিকে যে আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি, কারণ এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করবো, যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে। অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় পাওনা যে অ্যাজ ডিরেক্টর দেওয়া দেয়, অ্যান্ড আমার কো অ্যাক্টর হচ্ছে শিবুদা, সো এটা আরও বড় পাওনা। অ্যান্ড সেই জায়গায় তুমি যেটা বলছো যে এটা অনেকটা না ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তোমাকে কতটা ভাঙতে পারছে, তোমার লুক সেট, তোমার মানে ফিজিক্যালি তোমার ভাঙা প্লাস তোমার পারফরমেন্স দুটোই। অ্যান্ড আমার মনে হয় তুমি যদি A+ কোয়ালিটি ডিরেক্টর পাও, তো আই থিঙ্ক দ্য আর্টিস্ট ক্যান পারফর্ম। সিনেমার নাম বহুরূপী, সিনেমা পুজোতে রিলিজ করছে, আমাদের দ্বিতীয় পুজো রিলিজ সিনেমা, এবং রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম যে সেই সময় ঠিক করেছিলাম, আগের বছরই আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা বহুরূপী, আমরা রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম, সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব। এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখেই বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা, মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবিরবাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে, তো সেই জিনিসটা রয়েছে এবং থাকবে, আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছে। তো এইটা এবার বহুরূপীর বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখলে বোঝাই যাবে কি আসছে। শিবুদা, এবার আপনাকে অভিনেতার ভূমিকায় দেখতে পাবো, এটা তো একটা অনেক বড় আনন্দের বিষয় দর্শকদের কাছে, তো আপনার কেমন? আমি তো বলেইছি যে আমার কাছে এটা একটা উপরি পাওনা, তার কারণ আমার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে, তো সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এবছরের জন্মদিনে, আমার 50তম জন্মদিনে, তো সেটাও একটা খুব বড় একটা গিফট এই সিনেমাটা পাওয়া, এবং এর সাথে অন্য আরেকটি সিনেমাও পাওয়া, এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছি, এটা একটা পরম প্রাপ্তি। অনেক 12 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে ছবিটা করব, কিন্তু হয়ে উঠছিল না আর কি। প্রথমেই বলবো যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে আমাদের উইন্ডোজের সব থেকে বড় বাজেটের ছবি এটা। তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম, তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করার। আজকে যে জায়গাতে এসে পৌঁছেছি, তখন মনে হলো যে না, এই অ্যাটেম্পটা আমরা নিতেই পারি। টিল ডেট ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম অফ উইন্ডোজ। আরেকটা রক্তবীজের পর আচ্ছা, ও শুরু করছি। এই চরিত্রটা মানে এখানে কি চরিত্র এবং কতটা চ্যালেঞ্জিং বা কিভাবে দেখা যাচ্ছে পুলিশের চরিত্র? হ্যাঁ, আমি এখানে ব্যোমকেশ এখন পুলিশ। হ্যাঁ, ব্যোমকেশ এখন পুলিশ কিনা আমি জানি না, আমার মনে হয় না ব্যোমকেশ পুলিশ হবে, তবে আবির চট্টোপাধ্যায় এবার পুলিশ হিসেবে অভিনয় করেছেন, বহুরূপীতে সুমন্ত ঘোষাল। এখন এই মুহূর্তে থেকে এইটুকুই বলতে পারি, হ্যাঁ, এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি করলাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। এবার ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহরাত্র, তাদের প্রতি একটা দায়িত্ব থাকে, এবং
যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বনে, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনাও ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বনে। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্রটি, যে মানুষটিকে দেখে এই চরিত্রটি তৈরি হয়েছে তার সঙ্গে আলাপ হওয়ার। কাজেই যখন বাস্তব থেকে এরকম কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি হয়। এইটা গত বছর রক্তবীজ রিলিজ করেছিল এবং আমরা খুব দারুণ রেসপন্স, ভালোবাসা পেয়েছিলাম। কাজে আমার মনে হয় এবারও বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকবে, তার ফলে এই চ্যালেঞ্জটা বেশি। এবং যখন নন্দিতা দি, শিবুদা এবং গোটা উইন্ডোজ টিম তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন, তখন কোথাও গিয়ে ওই বলে না যে দায়িত্ব পেলে আরও আরেকবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমার উপর দায়িত্ব দিচ্ছেন আমাকে আরও বেশি থাকবে। বাকিটা তো দেখা যাক, এটা সবে শুরু। আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রমোশন শুরু হলো, ক্রমে ক্রমে আরও কিছু গল্পের কিছু ঘটনা, চরিত্রের আরও কিছু ঘটনা, সেটা আরও টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।